আড়াল থেকেই ডিনা ও তিয়াসের কথা শুনে এবার প্রমাণ জোগাড় করলো সোহাগ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো সোহাগ আদর ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সোহাগ যখনই মন্দিরে ছুটে যায় এবং বারবার করে ঘন্টা বাজাতে থাকে যেন তার প্রার্থনা শোনা হয় এবং যেন সে সূর্যকে সুস্থ করে তুলতে পারে, এই সমস্ত ভেবে যখনই কান্না করে ঠিক সেই মুহূর্তে ঠাকুর মশাই সেখানে এসে হাজির হয় এবং ঠাকুর মশাই সমস্ত কিছু শুনে বলে যে তুমি চিন্তা করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। অপরদিকে দেখা যায় ডিনা তখন ওই তিয়াসের সাথে কথা বলতে আসে এবং দেখা করতে আসে। ঠিক তখনই ডিনা বলে যে তুমি ওই বড় মন্দিরের পেছনে যাও, আমি সেখানেই আসছি। আর এই বলে তখন সেখানে আসে এবং তখনই গাড়ির শব্দ পায় হঠাৎ করেই। সোহাগ আর এতে করে বলছে তার মানে কি এখানে কেউ এসেছে। আর এই বলে যখন মন্দিরের পেছনের দিকে যেতে থাকবে ঠিক তখনই আড়াল থেকে দাঁড়িয়ে দেখতে পায় যে আসলে সেখানে তিয়াস দাঁড়ানো। আর এতে করে গাড়ির ভেতর থেকে কেউ একজন নেমে আসে। আর তখনই বুঝতে পারে এটার অন্য কেউ না, এটা হলো ডিনা। তার মানে ডিনা ও তিয়াস যে একত্রে কাজ করছে এই সমস্ত কিছুই বুঝতে পারে সোহাগ। আর ঠিক তখনই নিজের ফোনটা বের করে এবং সমস্ত কিছুই রেকর্ডিং করতে থাকে। আর দেখা যায় যে ডিনাকে তখন তিয়াস বারবার করে বলছে আমি জানি না কি হয়েছে সূর্য স্যারের, কিন্তু অনেক খুব খারাপ অবস্থা হয়ে গেছে, তাই আমার সত্যি ডিনা খুব ভয় করছে। ঠিক তখনই ডিনা বলছে আর এভাবে ভয় পেলে কোনোভাবে চলবে নাকি, তোমাকে স্ট্রং থাকতে হবে, তুমি যদি স্ট্রং না থাকো তাহলে কিভাবে সবটা ম্যানেজ করা যাবে। আর একটু কাজ করলে তো একটু রিস্ক থাকবেই, আর তাতে করে তুমি এইভাবে ভয় পেয়ে যাবে, এটা একদম ঠিক হচ্ছে না, তুমি দেখবে সূর্যের কিচ্ছু হবে না। ঠিক তখনই সমস্ত কিছুই বুঝতে পারে সোহাগ যে আসলে এই সমস্ত কাজ ডিনাই করেছে। ডিনাই ওই তিয়াসকে এই বাড়িতে পাঠিয়েছে এবং ওই ওষুধটা যেটা তিয়াস বলেছিল তার নিজের ওষুধ, সেটা আসলে কোনো তার ওষুধ নয়, এটা আসলে একটা পয়জন জাতীয় জিনিস। আর এই পয়জনের ওষুধটাই মূলত খাওয়ানো হয়েছে সূর্যকে। এতে করেই তখন তিয়াস বারবার করে আমাকে জিজ্ঞেস করছিল যে ওই দুধটা সূর্যই স্যার খেয়েছে কিনা। তার মানে এখন আমি সবটাই বুঝতে পারছি যে আসলে এই সমস্ত কিছু ওরা নিজেরাই করেছে আর আসল কালপ্রিট ওই ডিনাই। আর এই সমস্ত শুনে তখন বলছে এবার সকলের সামনে সমস্ত সত্যি তোমাকে ফাঁস করতেই হবে তিয়াস, তোমাকে এবার একটা বলতেই হবে যে তুমি ডিনের সাথে হাত মিলিয়ে এই সমস্ত কাজ করেছো এবং এই পরিবারে ক্ষতি করেছো। আমি তো কোনোদিনও সূর্য স্যারের ক্ষতি করতে চাইনি, কিন্তু তুমি কেন এই সমস্ত কাজ করতে গেলে আমি সেটাই বুঝতে পারছি না। তুমি এভাবে আবার আমাকে ঠকালে, আমি তোমাকে বিশ্বাস করছিলাম তিয়াস, কিন্তু তুমি সেই বিশ্বাসের মর্যাদা একদম রাখতে পারোনি, তাই তোমাকে এবার উচিত শিক্ষা দেওয়াই প্রয়োজন। আর তখনই দেখা যায় ডিনা তখন তিয়াসকে বলে তুমি চিন্তা করো না, তোমার কোনো কিছুই ভয় নেই, তুমি এখন শুধুমাত্র সোজাসুজি হসপিটালে যাবে এবং সেখানে গিয়ে সকলের মধ্যে একটু কান্না নাটক করবে, তারপর দেখবে ধীরে ধীরে সূর্য একদম সুস্থ হয়ে যাবে। তুমি চিন্তা করো না, এটা কোনো পয়জন তো ছিলই না, শুধুমাত্র এটা এরকম একটা ওষুধ ছিল যার মাধ্যমে এটা খেলে সূর্যের নেশা করার জন্য পাগল হয়ে যাবে, আর সেটাই হয়েছিল। আর তার জন্য কোনো একটা কিছু নিশ্চয়ই হয়ে গেছে, আমি তো কখনোই ওকে মারতে চাইনি, তাই আমি খুব ভালোভাবে জানি যে ওর নিশ্চয়ই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আর এই বলে তখন সেখান থেকে তিয়াসকে পাঠিয়ে দেয়। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই আড়াল থেকে যেন ডিনা ও তিয়াসের কথাগুলো শুনতে পায় সোহাগ, আর এই সমস্ত কিছু শুনে যখন বুঝতে পারে যে তিয়াসকে আসলে ওই ডিনাই পাঠিয়েছে, আর এর মাধ্যমে যেন সমস্ত কিছুই নিজের ফোনে ভিডিও রেকর্ডিং করে ফেলে। অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।